ওয়েলকাম টু নেপাল রেডি স্কোয়াড। তোমরা কমেন্ট করে বলো দুধ চাটা কার আর র চাটা। নতুন একটা চকলেট ট্রাই করব। তো ছিল যে কোন ওষুধটা খেয়ে পাহাড়ে আমাদের বমি পায়নি বা কোন ওষুধটার জন্য আমরা সব থেকে ভালো করে ঘুরতে পেয়েছি, সেটা হচ্ছে এই এই মেডিসিনটা। এটা ম্যাগি নয়, এটার নাম হচ্ছে কি? বাংলা ভাষা বুঝতে শেখো, বাংলা অক্ষর লিখতে শেখো, জানতে শেখো। বলো না যে বাংলা বুঝতে পারি না বা বাংলা জানি না, কারণ বাংলা ভাষার মধ্যে আলাদাই মাধুর্য। শুভ মাতৃভাষা দিবস। আজ হচ্ছে মাতৃভাষা দিবস, আর আজ হলো 21শে ফেব্রুয়ারি। তোমরা যদিও বা এই ভিডিওটা দেখতে পারবে অনেক পরে, তো সবাইকে জানাই শুভ মাতৃভাষা দিবস। বাংলা ভাষা বলতে শেখো, বাংলা ভাষা বুঝতে শেখো, বাংলা অক্ষর লিখতে শেখো, জানতে শেখো। বলো না যে বাংলা বুঝতে পারি না বা বাংলা জানি না, কারণ বাংলা ভাষার মধ্যে আলাদাই মাধুর্য রয়েছে, যেটা সমস্ত ভাষার থেকে অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। তাই বাঙালি হয়ে বাংলা ভাষাকে সম্মান করাটা খুব দরকার। কারণ আমরা প্রায়শই দেখে থাকি যে ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেমেয়েরা তাদের প্যারেন্টসরা বলছে যে আমার ছেলে মেয়ে বাংলা ভাষা জানে না, বোঝে না, ওই জাস্ট হালকা বুঝতে পারে, লিখতেও পারে না। ওরকম বাংলা মায়ের অ্যাংলো ছেলে হয়ে লাভ নেই। নিজের যেরকম হিন্দি, ইংলিশ প্রতিটা ভাষাকে সম্মান করা হয়, সেরকমই বাংলা ভাষাকে সম্মান করাটা খুব দরকার। সেরকমই ধরো জাপানে প্রতিটা মানুষ তাদের নিজের ভাষাকে খুব সম্মান করে, জাপানিজ ল্যাঙ্গুয়েজকে তারা খুব রেসপেক্ট করে। কারণ জাপানে পৌঁছাতে গেলে তিনটে জিনিস জানার খুব প্রয়োজন, জানো তো? একটা হচ্ছে ভাষা, আরেকটা হচ্ছে সময়, আরেকটা হচ্ছে অল্প টাকার জোর। এই তিনটে থাকলে জাপানে পৌঁছানো যায়। তবে জাপানিজরা কোনো মতেই হিন্দি বা ইংলিশ সেইভাবে অ্যালাউ করে না তাদের দেশে। জাপানে পৌঁছাতে গেলে তাদের ভাষাটাকে নিজের মধ্যে রপ্ত করতে হবে, নইলে কিন্তু জাপানে পৌঁছানো যাবে না। শুধু জাপান কেন, জাপান ছাড়া অনেক দেশ রয়েছে, ফ্রান্স আছে, জার্মানি আছে, সেখানে শুধুমাত্র নিজের ভাষাটাকেই তারা প্রায়োরিটি দেয়। শুধুমাত্র আমাদের বাংলাতেই আসা মানুষেরা হিন্দি, ইংলিশ এসব নিয়েই চর্চা করে। তাদের বাংলা ভাষা না তো কোনো শেখার ইচ্ছে আছে, না তো বলার কোনো ইচ্ছে আছে। শুধু গেলে কি বলে যে হিন্দি সে বাত করো, হিন্দি সে বাত করো, কিউ হিন্দি সে কিউ বাত করে। বাংলা আমাদের যেমন হিন্দি ইংলিশ শিখতে হয়েছে বা হিন্দি ইংলিশ যেমন আমরাও জানি, সেরকম প্রতিটা মানুষদেরকেও বাংলায় আসলে বাংলা ভাষা শেখাটা খুব দরকার। তো যাই হোক, আমার এইটুকুই বলার ছিল। তাই আমার ব্লগ যে কোনো বড়রা দেখলে, তাদের নিশ্চয়ই ছোট ছোট ঘরে বাচ্চা আছে, তারা নিশ্চয়ই হয়তো এখন ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়ে। কারণ আমরা বেঙ্গলি মিডিয়াম থেকে পাশ করা স্টুডেন্ট ঠিকই, কিন্তু এখন বেঙ্গলি মিডিয়াম আস্তে আস্তে উঠেই যাচ্ছে। কারণ ছোট ছোট কিডজি, কিডস জোন এই স্কুলগুলো বেরানোর পরে বেঙ্গলি মিডিয়ামে প্রায় উঠে যাচ্ছে। তো তোমাদের ছেলে মেয়েকে হয়তো ইংলিশ মিডিয়ামই পড়াচ্ছ, তো ইংলিশ মিডিয়ামের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। তো পাশাপাশি বাংলাটাকেও ঠিক করে শেখানো খুব দরকার, যেন সে সমস্ত জায়গায় দাঁড়িয়ে বলতে পারে আমি বাংলা বলতে পারি, আমি বাংলা বুঝতে পারি, এবং আমি বাংলা লিখতেও পারি। এটা আমাদের মাতৃভাষা, আমাদের সম্মান। আমরা যদি আমাদের ভাষাকে সম্মান করতে না জানি, আমরা যদি আমাদের দেশকে সম্মান করতে না জানি, তাহলে বিশ্বাস করো কেউ এসে আমাদের ভাষাকে সম্মানও করবে না, কেউ এসে আমাদের দেশকে সম্মানও করবে না। তাই বাংলা ভাষাকে সবার প্রথমে প্রায়োরিটি দেওয়া উচিত এবং সম্মান করা উচিত। সো গুড মর্নিং ডিডি স্কোয়াড। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। ডুডিস ডায়েরির আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে 21 ফেব্রুয়ারি, আর আমাদের লাস্ট দিন। এখন আমরা আছি নেপালে, গুহাপাতালে। আর আজকে আমাদের লাস্ট দিন। আজকে আমাদের সন্ধেবেলাতেই বাস রয়েছে, আমরা কালকের মধ্যে কলকাতায় পৌঁছে যাব, আবার যে যার মতন নিজের কাজ। আর আমাদের রুম থেকে কত সুন্দর ভিউ দেখা যায় জানো, তোমাদেরকে সেটাও দেখাবো। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ রেডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আমাদের রুম থেকে যে কত সুন্দর ভিউ দেখা যায় সেটা তোমরা দেখো। আমাদের রুম থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়। আর আমাদের রুমের অবস্থাটা এই মুহূর্তে এরকম হয়ে আছে। হ্যাঁ, তো আমি তো ভিডিওটা এখন স্টার্ট করলাম, কিন্তু ভিডিওটা কিন্তু এখান থেকেই স্টার্ট হয়নি। ভিডিওটা যেখান থেকে স্টার্ট হয়েছে তার আগে সেইগুলো দেখে নাও।
ওয়েলকাম টু নেপাল রেডি স্কোয়াড। আমরা এখন আছি গুফা পাতালে, মানে নেপালেই অবস্থিত। আর তোমরা আগের ভিডিওতে দেখেছো, আর আমি বলেছি যে আগের ভিডিওতে, যে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো গুফা পাতাল, মানে নেপালের কাছেই। তো আমরা যেই রুমের মধ্যে রয়েছি সেই রুমটা কেমন দেখতে জানো? সেই রুমটা দেখতে গেলে কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা ওয়াচ করতে হবে। তো আমার সাথে এসো। আমরা যে রুমটার মধ্যে রয়েছি সেই রুমটা হচ্ছে একটা ডোমের মধ্যে। অসাধারণ! আমি তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি একটা ডোমের মধ্যে থাকা। তোমরা যদি দেখো, তোমরা ডেফিনেটলি একবার না একবার আসতে চাইবেই চাইবে। আর আজকের এই ভিডিওতে কিন্তু থাকবে তোমরা গুফা পাতাল কীভাবে আসবে, রুমের প্রাইস কত, খাবার দাবার কীরকম, সমস্তটা থাকবে কিন্তু। সমস্ত ইনফরমেশন পাবে কিন্তু আজকের এই ভিডিওতে। তাহলে দেখে না রুম। এখন ইন্ডিয়াতে বাজে 6টা 4, আর নেপালে হচ্ছে 6টা 19। মানে ওর ফোনে এখনও ইন্ডিয়ার টাইমটাই রয়েছে, কিন্তু আমার ফোনে নেপালের টাইমটা অটোমেটিক্যালি কানেক্ট করে গেছে। হচ্ছে 15 মিনিট এগিয়ে আছে টাইমের দিক থেকে। এবার আমি তোমাদেরকে আমাদের রুম থেকে বাইরের ভিউটা দেখাই। যদিও বা এখন ভিউটা তোমরা একদম স্পষ্ট বুঝতে পারবে না, কালকে সকালে বুঝতে পারবে, বাট তাও একবার দেখাই। এই যে ওই দূরে হচ্ছে পাহাড়। আমরাও বুঝতে পারছি না, বাট তোমরা তো আরই বুঝতে পারবে না। আর এটা হলো আমাদের রুম, আর এখানে রুম হিটার চলছে অলরেডি, খুব ঠান্ডা লাগছে। আর এখানে সুনিতাও নিজের কাজ করছে, আমিও কাজ করছি। একটু পরে আমাদের স্ন্যাক্স আসবে, তো স্ন্যাক্সে ভেজ পকোড়া বলেছিল, বাট আমরা 4জনই ভেজ খেতে একদম পছন্দ করি, মানে আমি তো নই। তো সেই জন্য দেখা যাক, যদি কোনো কিছু চেঞ্জ করে দেয় তো আসুক, তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে আছে পেঁয়াজি, আর ওখানে চা, যেটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। আমরা ভ্লগ এডিট করছিলাম, আর যা আমাদের দোষে ঠান্ডা হয়ে গেছে, এটাও ঠান্ডা হয়ে গেছে। আমি খাবো না ভাই, মরে যাবো তাহলে। ইজ নর্মাল, বাট এই কাপটা তো দুর্দান্ত দেখতে। আচ্ছা, তোমরা কমেন্ট করে বলো, দুধ চাটা কার আর র চাটা কার? আর একটা জিনিস, আমার দিকে দুটো চাই কিন্তু অনেক গরম, কিন্তু কাপগুলো এমন যে ধরে মনে হচ্ছে না যে গরম। আর তোমরা কমেন্ট করে বলো যে দুধ চাটা কার আর র চাটা কার। দেখি তোমরা কে কোনটা ঠিক বলতে পারো। নতুন একটা চকলেট ট্রাই করব, টোবলেরন। জানি না কেমন খেতে। সবাই তো কেমন খেতে তনুদি? খুব ভালো, খুব ভালো। তো ট্রাই করি, দাঁড়াও। তো এই চকলেটটা ট্রাই করব। আছে হ্যাঁ আছে। আগে বললে এখানে এসে খেয়ে যেতাম। আমি তোকে 4বার গিয়ে বললাম আমাকে একটা চা দাও, চাটা ঠান্ডা দিয়েছে। এনে ট্রাই কর। কিছুতেই বানিয়ে দিল না। আর আমারও চা দিয়েছে, চা ঠান্ডা হয়ে গেছিল। আমাদেরও তো তাই। দিয়ে এলো, ফ্লাস্কে দিয়েছে। কি করতে একটা এলো, দিয়ে বললাম যে চা ঠান্ডা হয়ে গেছে, দিয়ে ভর্তি করে দিয়ে গেল। আমাকে আর কিছুতেই চা দিল না। ভালো না? বেশ সুন্দর খেতে, একটা মিল্কি মিল্কি ব্যাপার আছে, তাই না? নাটস টাইপের আছে, নাটসও আছে। এটা প্রাইসটা একটু বেশি, 200 একটা এরকম থাকে। কারা কারা টোবলেরন খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ডিনার দিয়ে দিয়েছে ভাত, সয়াবিন, আলু ভাজা, ডাল আর চিকেন। তোমাদেরকে বলেছিলাম না যে এখানকার মানুষজনেরা প্রচন্ড পরিমাণে টাইম মেনটেন করে, মানে 10টাতে খাবার দেবে মানে 10টাতেই দেবে, একটু এদিক ওদিক কিচ্ছু হবে না। তো চলো ডিনারটা করে নিই, তারপর আবার কাল মর্নিংয়ে কথা হচ্ছে। আশা করি তোমাদের ভালো লাগলো দেখে। আর রুম তোমাদের ভীষণ ভালো লেগেছে, কারণ আমি যেই রুমটাতে আছি মানে কাইন্ড অফ ডোমে রয়েছি। তো আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। আর আজকের ভিডিওতে সমস্ত ডিটেলস থাকবে, যে এইখানে কিভাবে আসবে, জায়গাটার নাম কোথায়, আসতে গেলে কি করতে হবে,
প্লাস রুম কেমন, রুম তো দেখলেই, প্লাস খাবার দাবার কেমন, সমস্ত কিছু আজকের ভিডিওতে আসবে। কারণ আমরা তো নর্মালি পাহাড় ঘুরতে আসলে দার্জিলিং, গ্যাংটক এসব জায়গায় যাই, কিন্তু একটু অফবিট যদি আমরা ঘুরি তাহলে তো মন্দ হয় না। যেরকম হচ্ছে গুফা পাতাল, তারপর লেপচা জগৎ, এগুলোর নামই আমরা অনেকে কম শুনেছি। তাই এগুলো যদি আমরা ঘুরি, একটু নির্জনে যাই, তাহলে কেমন হয় বলো? আর সেটাই ডোরি তোমাদের সঙ্গে তুলে ধরবে। আর ডোরির ভিডিওতে ইউনিক তোমরা খুব ভালো করে জানো, কারণ ডোরি নর্মাল ওয়েতে ভিডিও বানায় না। ডোরির প্রতিটা ভিডিওতে একটু ইউনিকের ছোঁয়া থাকে, এটা তোমরাই আমাকে বলো। তো চলো আমরা ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে কথা বলছি, আর যা যা হবে সমস্ত আপডেট তোমাদের সঙ্গে দিতে থাকবো। তাহলে টাইম অনুযায়ী এখন এখানে বাজে হচ্ছে 11টা 5। তো এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে, আর আমাদের ইন্ডিয়াতে মনে হয় 11:15 মতন বাজে। তো এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে, আর আমিও রেডি হয়ে নিয়েছি। আর আজকে আমার আউটফিটটা একটা একটা ওয়ান পিস, কারণ এখানে খুব বেশি ঠান্ডা নেই, তো সেই জন্যই ওয়ান পিসটা ক্যারি করলাম। আর ভিউটা জাস্ট দেখো, খুব ভালো লাগছে। কিন্তু এখানেই শেষ নয়, আমরা কিন্তু লাঞ্চ কমপ্লিট করে আরও কয়েকটা জায়গায় ঘুরতে যাব, সেটা ডেফিনেটলি ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। আজকে লাঞ্চ অবধি এখানে রাখবো, তারপর ওখান থেকে আবার নতুন একটা ভিডিও স্টার্ট করব। তাহলে চলো ব্রেকফাস্টের জায়গায় পৌঁছোই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমরা ব্রেকফাস্টের জায়গায় যাচ্ছি এবার। এই যে এটা হচ্ছে ডাইনিং এরিয়া, দেখা যাচ্ছে না, যাচ্ছে না। আর এখানে রয়েছে ছোট ছোট কিউট কিউট পিস। এবার আমরা ব্রেকফাস্ট করবো, হাঁপিয়ে গেছি। ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি, খুব সুন্দর টেস্টি হয়েছে। আর এখানে লুচি আর সাদা আলুর তরকারি। এটা ম্যাগি নয়, এটার নাম হচ্ছে কি, ওয়াই 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 ওয়াই। আর বেরিয়ে এক গেছে। কাপ চায় উইথ মদন। তুই এর জন্য আমরা একদম রেডি হয়ে গেছি। আর আমায় কেমন দেখতে লাগছে সেটা আমি আমার ব্যাক ক্যামেরাতে দেখাবো। এটা হচ্ছে আজকে আমার লাস্ট ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভাবতে পারো যে আমি শীতের দেশে এসে স্কার্ট কেন পরেছি। ট্রাস্ট মি, এখানে একটা ফোঁটাও ঠান্ডা নেই। প্লাস আমরা নিচের দিকে নামবো, যত নিচের দিকে নামবো তত বেশি গরম। তো সেই জন্য আমার ভালো লাগছে আর খুব ফ্রেশ লাগছে। তো কথা না বলে চলো চটপট করে লাঞ্চ করে নিই, আর দেখা যাক লাঞ্চে কী কী আছে। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে খুব সিম্পল খাবার রয়েছে, রয়েছে ভাত, ডাল, ফুলকপি তরকারি, আলু ভাজা, আর আমার ফেভারিট, আমাদের সবার ফেভারিট ডিম। যেহেতু পাহাড়ি এলাকা, অফবিট এলাকা, তো এইখানে মানে এরকম ধরনের খাবারগুলোই এরা বেশি প্রেফার করে। আর এইগুলো মানে ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার কিসের সাথে কিসে ইনক্লুড বা আলাদা করে নিতে হচ্ছে কিনা ডেফিনেটলি আজকের ভিডিওতে আমি বলবো। তার আগে লাঞ্চটা করে নিই। আর এখানে প্রতিটা খাবারের আলাদাই টেস্ট, আলাদা করে আর কিছু বললাম না, কারণ প্রতিটা খাবারই সুন্দর। তো চলো খেয়ে নিই, দেন কথা বলছি। এছাড়া তোমরা এখানে আলাদা আলাদা কটেজও পেয়ে যাবে, যদি তোমরা চাও এখানে সে ডোমে থাকবে না, কটেজে থাকবে, তাহলে সেই কটেজও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমাদেরকে দেখাই বাইরে থেকে কটেজের ভিউগুলো। পুরো পাহাড়, আর এই যে পর 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 সমস্ত কটেজগুলো রয়েছে এইভাবে দেখো। আর সামনে কিন্তু একটা দোকানও রয়েছে। আর এখানে সমস্ত কটেজ পর 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 রয়েছে। বেড চাইলে ডাবল বেডও পাবে, সিঙ্গেল বেড চাইলে সিঙ্গেল বেডও পাবে। তবে আমি বলবো যদি তোমরা নেপালের গুফা পাতালে আসো, তাহলে ডেফিনেটলি একবার ডোমে ট্রাই করতে পারো। মানে ডোমে তোমরা থাকতে পারো, ভীষণ ভালো লাগবে। আর আমি জাস্ট এইমাত্র খেলাম, আমার গা গোলাচ্ছে, বেশি কথা বলতে পারবো না। তো চলো, আজকের ভিডিওর শেষে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, তো তোমরা সঙ্গে থাকো, কিছুক্ষণ পর আবার কথা বলছি। অনেকের জিজ্ঞাসা ছিল যে কোন ওষুধটা খেয়ে পাহাড়ে আমাদের বমি পায়নি, বা কোন ওষুধটার জন্য আমরা সব থেকে ভালো করে ঘুরতে পেয়েছি। সেটা হচ্ছে এই মেডিসিনটা, যার নাম হচ্ছে গ্র্যাভল ট্যাবলেট। যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবে। একদম ছোট্ট, এই দেখো এইটুকু একটা ওষুধ। গাড়িতে ওঠার ঠিক 10 মিনিট আগে আমরা খাবো, ভর্তি পেটে, খালি পেটে নয়, কিছু খেয়ে ভর্তি পেটে খাবো। যেমন আমরা গাড়িতে উঠবো, এখন এটা খেয়ে নেবো। ট্রাস্ট মি, কোনো স্মেল মানে ব্যাড স্মেল, ধোঁয়ার গন্ধ কোনো কিছু নাকে আসবে না, যার কারণে বমিটা আমাদের পাবে না। ভীষণ ভালো একটা ওষুধ। আর এটা তোমরা পাহাড়ে অবশ্যই ট্রাই করতে পারো। ইভেন যাদের খুব বেশি মাথা ঘোরানোর সমস্যা আছে, অল টাইম মাথা ঘোরায়, তাদের জন্য কিন্তু এই গ্র্যাভল ট্যাবলেটটা একদম বেস্ট। এই ওষুধটার জন্য এবারে সত্যি পাহাড়টা খুব ভালো করে ঘুরতে পেরেছি, তাই না শুনি? হ্যাঁ, সত্যিই তাই। সত্যি তাই। মানে প্রত্যেক আরে তুমি বলে দাও না, প্রতিদিনই তো ঘুরতে পেরেছি। প্রতিদিনই ঘুরতে পেরেছে, একদমই তাই, টাইম মতন, কোনো গন্ধও নেই। চলো এটা খেয়ে নিই।
গাড়িও চলে এসেছে আর আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা কি করব না করব সেটা টাইমের ওপর ডিপেন্ড করছে। এখান থেকে মিরিক যাব জাস্ট 10 থেকে 15 মিনিটের মতন, বেশিক্ষণ সময় দেওয়া যাবে না কারণ আমাদের বাস রয়েছে 7:30টার সময়, তোমাদের বাস ধরতে হবে। আর আজকের ভিডিওর এন্ডে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি না, একেবারে বাসে ওঠার আগে এন্ড করব। তার আগে যদি মিরিক যাই তো মিরিকের ভিউটাও তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। চলে এসেছি বাড়ি যাওয়ার প্রায় দিকে। তো তার আগে আমরা এখন ঘুরবো হচ্ছে মিরিক। তো মিরিকে আমি আসিনি এর আগে। মিরিকে রয়েছে লেক, তো সেটাই আর কি দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো, সে একটা খুব সুন্দর জায়গা পেয়েছি, সেখানে হচ্ছে এই উলের এই ক্লিপগুলো কত করে? ক্লিপ পাতাটা পুরো দুটো। এইগুলো কি সুন্দর দেখতে, দেখো কি কিউট, এগুলো আমি কিনবো। এগুলো লেকটা দেখার জন্য মিরিক এসছি। হ্যাঁ, আমরা এসছি একটা ব্রেসলেট এইসবের দোকানে। এখানে অনেক কিছু পাওয়া যায় সুন্দর সুন্দর। ভালো লাগছে কোনো ব্রেসলেট? ভালো লাগছে না। কি সুন্দর সুন্দর উলের চাবি রিং রয়েছে, এগুলো নেবো। ये 50 करके, ये 50 होगा? हाँ 50, তাহলে আমি লাগাবো। এখানে আমি কিনলাম কয়েকটা জিনিস। আর আমি মোমোর, কোনটা ভালো লাগছে তোর? পিঙ্কটা? পিঙ্ক এদিকে নিয়ে আয়। আমি আবার মোমো খেতে বসে পড়েছি। আমি মোমোর প্রেমে পাগল হয়ে যাচ্ছি লিটারালি। আমি মোমোর প্রেমে পাগল হয়ে যাচ্ছি। তারা মোমোটা আসুক, এখানে টেস্ট করি মিরিকের মোমো কেমন খেতে। কি করছো? হাই হাই। মোমো চলে এসেছে, দেখা যাক এটা টেস্ট করে কেমন লাগে। এখানকার মোমো টেস্ট করি। ভালো, মোটামুটি ভালো। এটা দেখো কি সুন্দর। এই দেখো দোকানটা। সমস্ত লাগেজ নামানো হচ্ছে। আর এই যে এটা হলো আমাদের বাস। চাইছিলাম ঠিক সেইভাবেই চলে যাচ্ছি। সমস্ত লাগেজ এর মধ্যে ভরে দিলাম। আর এটা হলো আমাদের বাস। আর আমরা একটু পরে আমাদের বাস দিয়ে দেবো। হলো আমাদের সিট। সমস্ত আমরা উঠে পড়েছি। আর আমাদের বাড়ি ফেরার বাসটা হলো পৌলমী। আর আজকের বাসটা একটু অন্যরকম। এখানে হেডফোনস রয়েছে, টিভিও রয়েছে। ব্যাক ক্যামেরায় দেখাই দাঁড়াও। টিভি আছে, হেডফোনস আছে দুটো, চার্জার পয়েন্ট তো আছেই। আর এই বালিশগুলো একটু বেশি নরম, বেশি ভালো আর কি। আর এই বাসটা এরকম। নেপাল টু মিরিকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। না না থাক, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের জন্য এখানেই আমরা ভিডিওটা এখানে এন্ড করে দেবো, কারণ বাড়ি পৌঁছে আবারও নতুন ভিডিও স্টার্ট করব। ভীষণ মন খারাপ করছে আমাদের প্রত্যেকের, কারণ এই 4টা দিন খুব মজা করেছি, একদম রিফ্রেশ হয়ে গেছিলো মাইন্ডটা। তো বাকি কথা বরং বাড়িতে গিয়ে বলবো। আজকে ভিডিওটা এন্ড করি, কারণ আর একটুও কথা বলতে ইচ্ছে করছে না। আর আজকের ভিডিওর শেষে নেপালের সমস্ত ডিটেলস থাকবে। তো চলো, সবাই ভীষণ ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।